নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতিতে শোলা কচুর দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। আর এভাবে বানালে যেমনই খেতে দুর্দান্ত লাগবে তেমনই গলা চুলকানোর কোনো রকম ভয় কিন্তু থাকবে না। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা শোলা কচু নিয়েছি। তবে আমি এখানে কিন্তু পুরোটাই রান্না করব না, অর্ধেক শোলা কচু রান্না করব। তো শোলা কচুটাকে দেখুন আমি এই রকম প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মতো মোটা রেখে গোল গোল করে কেটে নিয়েছি। আর কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা শোলা কচুগুলো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার জলটা যখন একদম ভালোভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখুন আলু আর কচু কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যদি কচুটাকে একটু ভাপিয়ে নেওয়া হয় তাতে করে কিন্তু কচুর পিচ্ছিল ভাবটা একদমই থাকে না। তো এবার এটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখুন কচু আলুর সমস্ত কিছুর খোসা একে একে ছাড়িয়ে নিচ্ছি। আর হাতে করে খোসা ছাড়াতে অসুবিধা হলে বটি বা ছুরির সাহায্যেও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন কচু আলু সমস্ত কিছুর খোসাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। তো ছুরির সাহায্যে দেখুন এইভাবে লম্বা লম্বা ও পাতলা মতো করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ মতো করেই কাটছি, তবে আপনারা চাইলে আরও একটু ছোট সাইজ মতো করেও কেটে নিতে পারেন। তো এবার আলুটাকেও আমি কচুর মতো করেই কেটে নেব। তো দেখুন আলুটাকেও কিন্তু একদম কচুর মতো করেই কেটে নিয়েছি। তো কেটে নিয়ে এবার একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো প্রায় হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পাতিলেবুর রস। আর লেবুর রসটা দিয়ে দিলে তরকারিটা কিন্তু একদম চটপটা স্বাদের হবে। আর অনেক সময় কচু খেলে কিন্তু গলা চুলকানোর ভয় থাকে, তবে লেবুটা দিয়ে দিলে কিন্তু গলা চুলকানোর সমস্যা একদমই থাকবে না। তো এবার দেখুন এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বেসন। আর ছোট চামচের মাপে হলে 2 চামচ বেসন দিয়ে দেবেন। এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দেখুন কচু আর আলুর গায়ে সমস্ত মশলা সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এবার এগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে। তবে 2 ধরনের সর্ষে হাতের কাছে না থাকলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর আদার পরিমাণটা কিন্তু এখানে একদম অল্প একটুই দিতে হবে। তো দেখুন মশলাটাকে আমি এবার শিলেতে করে বেটে নিচ্ছি। আর যেহেতু একদমই অল্প মশলা, দেখুন আমি শিলেতে করেই কিন্তু বেটে নিলাম। এবার চলে যাব মূল রান্নায়। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে প্রায় আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা কচু আলু একে একে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, তাতে করে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কচুর গায়ে একটা সুন্দর কোটিং পড়ে গেছে। তো এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম প্রায় 1/3 চামচ মতো কালো জিরে, কালো সর্ষে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা।
ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে, কচু ম্যারিনেট করার সময় লেবু যদি দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। তো টমেটোটাকেও আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে তরকারির রঙটা সুন্দর আসবে, তবে ঝাল কিন্তু হবে না। তাই আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন। তো এবার সব কিছু নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। আর টমেটোটাকে চেপে চেপে একদম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে করে কিন্তু তরকারির স্বাদ ও রং দুটোই ভালো আসবে। তো এবার এর মধ্যে ভেজে রাখা কচু আর আলু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কচু আলু মাখার সময় কিন্তু আমি লবণ দিয়ে মেখেছিলাম, তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে মশলার সাথে কচু আর আলু ভালোভাবে কষানো হয়ে যায়। তো 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আর দেখুন, মশলার সাথে কচু আর আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। প্রায় হাফ বাটি মতো গরম জল দিয়েছি। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে প্রথমে ফুটতে দেব। ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর এবার দেখে নেব কচু আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, কচু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদের একটা আলুও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তবে আপনারা রান্নাতে যদি একদমই মিষ্টি অপছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদও দিয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। আর ধনেপাতা যদি বাড়িতে না থাকে, সেক্ষেত্রে কিন্তু 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। তো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। তো রান্না এখন একদম তৈরি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ তাহলে এই অবধি। আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।